আমরা আজকে ইসকনের আলোচনা করব। সম্মানিত সুধী, আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটা ইসকন নামে একটা দল আছে। কি আছে ভাই? একটা দল আছে। এইটা ভারতের নরেন্দ্র মোদী চালায় আর কি। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, ইসকন এমন একটা দল যে দলের মূল টার্গেট হইল তারা মুসলমানকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করে দিবে। ইসকনের আসল টার্গেট হইল যে বাংলাদেশের মধ্যে তারা আপনার হিন্দুত্ববাদী সৃষ্টি করবে। এই জন্য ভাই, আমি মুসলমানের সন্তান, আমি তো ভাই মুসলমানের ঘরে জন্ম নিছি। এই জন্য ভাই, আমি মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা মুসলমানের প্রয়োজন হইল ইসকন নিয়ে আলোচনা করা। বা ইসকন এমন একটা হিন্দুত্ববাদীদের এমন একটা সংগঠন, তারা চায় গোটা বিশ্বটাকে হিন্দুদের আন্ডারে তারা চালায়। এই জন্য ভাই, আপনারা জানেন ইসকনের যিনি প্রধান বাংলাদেশে চিন্ময় দাসকে গ্রেপ্তার করছে। এই জন্য এই নিয়ে আমাদের মধ্যে কিছু নামধারী মুসলমান আছে, তারা বলতেছে যে চিন্ময় দাসকে কেন গ্রেপ্তার করা হইল। ভাই, আমি তো মুসলমানের সন্তান, আমি তো ভাই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। ভাই, আমার মুসলমান ভাই চট্টগ্রামের আইনজীবী, কি ভাই, চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে এই আপনার ইসকনের সদস্যরা নির্মমভাবে প্রকাশ্যে দিবালতে আদালতের প্রাঙ্গণে একজন মুসলমান উকিলকে হত্যা করছে। কি করছে ভাই? আমরা তো ভাই মুসলমান, আপনার সন্তানকে যদি কোনো হিন্দু কুপিয়ে হত্যা করত, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারতেন। আপনার ভাইকে যদি কোনো এলাকার হিন্দু নির্মমভাবে, যে দেশে 98% মুসলমান, এই দেশের মধ্যে হিন্দুরা মুসলমানদেরকে, মুসলমান একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করছে চট্টগ্রাম। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ভাই, আমাদের সচেতন হইতে হবে। আমি তো ভাই মুসলমানের ঘরে জন্ম নিছি। আমি ভাই যখন জন্মগ্রহণ করছি, তখন আমাদের ডান কাঁধে আমাদের এই যে ফুলামানের কিসিমিসি করলে আলোচনা করুন যান। পুরো আলোচনাটা নষ্ট হয়ে গেল। ভাই, আমি মুসলমানের সন্তান, আমি আপনি যখন জন্মগ্রহণ করি, তখন ভাই আমার ডান কানে জয় বাংলার স্লোগান দেওয়া হয়নি। আমি আপনি ভাই যখন জন্মগ্রহণ করছিলাম, তখন আমার বাম কাজে জয় বঙ্গবন্ধুর স্লোগান দেওয়া হয়নি। আমি মুসলমান ভাই, আমি যখন সর্বপ্রথম জন্মগ্রহণ করছিলাম, আমার ডান কানে আজান এবং বাম কাজে আকামত দেওয়া হয়েছিল। ঠিক আছে না ভাই? ডান কাঁধে বলা হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাম কানেও বলা হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ ভাই, আমি মুসলমান, আমাকে আপনাকে উদ্বোধন করা হয়েছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়া। মানে আমি আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই কথা দিয়া আমি আপনি যখন জন্মগ্রহণ করছিলাম, তখন ভাই এই কথার মাধ্যমে আমার আপনাকে উদ্বোধন করা হয়েছিল। সুবহানাল্লাহ। তে ভাই, আমি যে কথাটা বলতেছিলাম যে ভাই মুসলমানের দেশ, 98% মুসলমান, এই মুসলমানের দেশে 1971 সাল
হাজারো মায়ের ইজ্জতের বিনিময়, লাখো মানুষের জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ নামক একটা জায়গা পাইলাম। আমরা লাল সবুজের একটি পতাকা পাইলাম। কিন্তু যখন এই ইসকনের হিন্দুত্ববাদীরা তারা যখন তাদের মন্দিরের উপরে, তারা যখন তাদের গির্জার উপরে গেরুয়া পতাকা উড্ডীন করে, তখন মুসলমান আমাদের অনেক কষ্ট হয়। কারণ তাদের গেরুয়া পতাকা মুসলমানদের লাল সবুজের পতাকার উপরে। কিন্তু মুসলমান, আপনি কি চিন্তা করছেন আজকে আমাদের জাতীয় পতাকা লাল সবুজের পতাকাকে তারা বেইজ্জতি করছে। তারা লাল সবুজের পতাকাকে বেইজ্জতি করছে, মানে 18 কোটি মুসলমানকে তারা বেইজ্জতি করছে। এই জন্য ভাই, আপনাকে সচেতন হইতে হবে, আপনাকে বুঝতে হবে। এখনো যুবক সময় আছে, আপনি সজাগ হন। আপনি যদি ভাই সজাগ না হন, তাহলে এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, মসজিদগুলি ভাই তালাতে পরিণত হয়ে যাবে। এমন একটা সময় আসবে, মসজিদগুলির মধ্যে মাইক দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের দপ্পি পর্যন্ত দিতে পারবেন না। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল সারা দেশের উলামায়ে কেরাম একই আলোচনা, সরকারের কাছে একই দাবি যে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ইসকন এমন একটা দল, যে দলটা চায় এই বাংলাদেশের মধ্যে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠা করার জন্য। নাউজুবিল্লাহ, তো জুড়ে বলেন ভাই নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল, আমি ভাই মুসলমানের সন্তান। আমি আপনি যখন জন্মগ্রহণ করছিলাম, তখন ভাই আমার ডান কানে আজান দেওয়া হয়েছিল, আমার বাম কানে একামত দেওয়া হয়েছিল। আমি আপনি যখন মৃত্যুবরণ করব, তো আমার আপনার লাশটা যখন কবরে রাখা হবে, তখন বিসমিল্লাহি মিল্লাতা রাসূলি, হ্যাঁ, ই নামে, রসুলের নামে আমার আপনার লাশটা কবরে রাখা হবে। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল, আমাদের প্রয়োজন হইল বর্তমান, এই যাও তুমি। এই জন্য ভাই, আমাদের প্রয়োজন হইল ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা। এই জন্য ভাই, হ্যাঁ, মুসলমানদের একান্ত প্রয়োজন হইল এগুলি নিয়ে বেশি বেশি আলোচনা করা। কারণ যুবক, তোমার ফেসবুক পেজ আছে, তোমার নিকট আমার অনুরোধ থাকবে, তুমি তোমার ফেসবুক পেজে ইসকনকে নিয়ে একটা আলোচনা করো, ইসকনের বিরুদ্ধে তুমি কথা বলো। কারণ ইসকন আমার এই চট্টগ্রামের বিচারক, এই চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে ভাই হত্যা করেছে। অথচ ভাই, এটা মুসলমানের দেশ, মুসলমানের দেশের মধ্যে 98% মুসলমান থাকার পরেও একজন আইনজীবীকে যখনই ইসকনের হিন্দুত্ববাদীরা, ইসকনের অনুসারীরা আমাদের আলিফ ভাইকে, আমাদের সাইফুল ইসলাম আলিফকে হত্যা করছে, কিন্তু আজকে সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতেছে যে চন্ময় কৃষ্ণ দাসকে অবশ্যই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। চন্ময় কৃষ্ণ দাসের যে সমস্ত অনুসারীরা আছে, তাদের প্রত্যেককে বিচারের আইনের আওতায় আনতে হবে। এই জন্য ভাই, কষ্টের প্রয়োজন হইল, ভাই দুঃখের বিষয় হইল, যখন 5 আগস্ট, হ্যাঁ, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন ভাই আমাদের বাংলাদেশ থেকে পদত্যাগ কইরা ইন্ডিয়াতে চলে গেছিল, তো ভাই তখন আমার এই কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরাই কিন্তু ভাই হিন্দুদের দুর্গাগুলি পাহারা দিছিল। আমার আপনার ভাই কলেজ ইউনিভার্সিটির ছাত্রগুলি হিন্দুদের দুর্গা পূজা
পাহারা দিছিল। আর আজকে এই ইস্কনের নাস্তিক্যবাদী হিন্দুরা তারা ভাই কিছুদিন আগে চট্টগ্রামের মসজিদকে তারা ভাঙচুর করছে। নাউজুবিল্লাহ কইতেন না ভাই? আমি তো মুসলমানের সন্তান। এই দেশের কোনো মুসলমান, এই দেশের কোনো ভাই টুফিওয়ালা, এই দেশের কোনো আলেম সমাজ কোনোদিন ভাই কোনো হিন্দুর দুর্গার মধ্যে আক্রমণ করে নাই। এই দেশের কোনো মুসলমান যুবক কোনো হিন্দুর মন্দিরে আগুন দিয়া জ্বালাই নাই। এ দেশের কোনো মুসলমান কোনো হিন্দুর দুর্গা পূজা ভাঙচুর করে নাই। অথচই ভাই আমাদের দেশে ৯৮% মুসলমান থাকার পরেও ইস্কনের নাস্তিকরা, ইস্কনের হিন্দুত্ববাদীরা আমাদের চট্টগ্রামের মসজিদ কয়েকটা ভেঙ্গে দিছে। নাউজুবিল্লাহ। শুধু তাই না ভাই, বরং মুসল্লিদের উপর আক্রমণ করছে। ভাই ৫ আগস্ট আমরা যখন দেখলাম সরকার পদত্যাগ করছে, সরকার দেশ থেকে পালায়ন করছে, আমার কলেজ ইউনিভার্সিটি, আমার মাদ্রাসার ছাত্ররা আমরা সকলেই মিলে ভাই হিন্দুদের দুর্গা পূজা পাহারা দিছিলাম, আমরা হিন্দুদের মন্দির পাহারা দিছিলাম, আমরা রাতকে রাত হিন্দুদের মন্দির পাহারা দিছিলাম। আমরা ভারতের সরকার নরেন্দ্র মোদীকে ১৬ বছর ভাই ইলিশ দিলাম। আমার দেশের মানুষ ইলিশ খাইতে পায় না। আমার দেশের মানুষকে ইলিশ মাছ না খাওয়ায়া ভারতের মানুষকে আমরা ইলিশ দিলাম। আমার দেশের মুসলমান গ্যাস পায় না। আমার দেশের মুসলমান গ্যাস চড়া দামে কিনতে হয়। আর আমাদের দেশের সরকার আমাদের এই গ্যাসকে উৎপন্ন কইরা বিদেশে পাচার করছে। কিন্তু ভাই বর্তমান সরকার নিকট আমাদের আবেদন এই যে আপনি ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করেন। ইসকনের যত কার্যকলাপ আছে এই বাংলাদেশ থেকে আপনি নিষিদ্ধ ঘোষণা করেন। আপনি যদি ভাই ইসকনের এগুলি নিষিদ্ধ না করেন, ৫ আগস্ট যেভাবে সমস্ত মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে মিলে আপনার ৫ আগস্ট যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, তদ্রূপ তেমনি ভাবে যদি ইসকনকে আমাদের বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ ঘোষণা না হয়, ৫ আগস্ট যেভাবে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, আমাদের দেশে আবার আরেকটা বৈষম্য বিরোধী আন্দোলন হবে। এই জন্য যুবক তুমি প্রস্তুত নাও, কারণ এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশের মধ্যে ইসকন নামের হিন্দুত্ববাদীরা মুসলমানদের মসজিদ ভাঙবে, মুসলমানদের আইনজীবীকে কুপিয়ে হত্যা করবে। এটা মুসলমান কখনো সহ্য করতে পারবে না, ঠিক কিনা ভাই? এই জন্য ভাই আমাদের সচেতন হতে হবে। কারণ আপনার ভারতের এরা চায় আমাদের বাংলাদেশটাও তাদের আন্ডারে নিয়ে তারাও এই দেশটাকে কি করবে? শাসন করে। ভাই আমাদের দেশে যখন দুর্গা পূজার সময় আসে, তখন ভাই রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশের সরকার রাষ্ট্রীয় আইন অনুযায়ী দুর্গা পূজার জন্য সরকারিভাবে ছুটি দেয় কি দেয় না ভাই? আর একটু আসতে বলেন, সরকারিভাবে ছুটি দেয় কি দেয় না? সরকারিভাবে কিন্তু আমাদের দেশের হিন্দু তারা মূর্তির সামনে গিয়া সনম 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 পড়বে। আমাদের দেশের হিন্দুগুলি তারা দুর্গা পূজায় গিয়া নমস্ত নমস্ত করবে। দুর্গা পূজার যখন সময় আসে, তবে আমাদের দেশের সরকার এই দুর্গা পূজার জন্য তাদেরকে ছুটি দেয়, তাদেরকে সময় দেয়। অথচ ভাই আমাদের দেশে ৯৮% মুসলমান, ২ থেকে ৩ ভাগ হইল হিন্দু জাতি বসবাস করে। তাদেরকে আমাদের দেশের সরকাররা সাপ্তাহিক ছুটি দেয়। আমাদের দেশের সরকাররা দুর্গা পূজার জন্য তাদেরকে বন্ধ দেয়। তদ্রূপ তেমনি ভাই আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ইন্ডিয়া।
আমাদের আপনার সাপ্তাহিক উৎসব হইল শুক্রবার, কিন্তু মুসলমান ভারতের সরকার নরেন্দ্র মোদী মুসলমানদেরকে সাপ্তাহিক ছুটি শুক্রবারে দেয় নাই। মুসলমানদের উৎসব হইল ঈদুল আজহা, মুসলমানদের উৎসব হইল ঈদুল ফিতর। মুসলমানদেরকে উৎসব পালন করার জন্য মুসলমানরা কুরবানি ঈদ পালন করবে, কিন্তু ভারতের সরকার মুসলমানদেরকে কুরবানি ঈদ পালন করার জন্য রাষ্ট্রীয়ভাবে ছুটি দেয় না। শুধু তাই না ভাই, মুসলমান ঈদুল ফিতর পালন করবে, ছোট ঈদ পালন করবে, কিন্তু মুসলমানদেরকে ভারতের নরেন্দ্র মোদী রাষ্ট্রীয়ভাবে বা ঈদুল ফিতর আদায় করার জন্য রাষ্ট্রীয়ভাবে কি দেয় না ভাই, কোনো ছুটি দেয়। চিন্তা করছেন ভাই? শুধু তাই না ভাই, আমি আপনি তো মাইকে আজান দিতেছি, ভারতের এমনও জায়গা আছে ভাই, যে ভারতের অনেক এমন জায়গা আছে যে জায়গার মধ্যে ভাই আপনি মাইকে আজান দেওয়া পর্যন্ত যায় না। নাউজুবিল্লাহ কইতেন না? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের পার্শ্ববর্তী ভারতে তারা বাবরি মসজিদকে ভেঙে তারা আপনি ওই জায়গাতে মন্দির স্থাপন করছে। কিন্তু ভাই গোটা বিশ্বের সমস্ত মুসলমান এটা নিয়ে প্রতিবাদ করছে যে ভাই এটা তো মুসলমানদের বাবরি মসজিদ। এই ভারতের সরকার ভাই মুসলমানদের বাবরি মসজিদ ভেঙ্গে তারা ওই জায়গাতে মন্দির স্থাপন করছে। নাউজুবিল্লাহ কইতেন না? ভাই আমাদের দেশের হিন্দুগুলি আমাদের 32টা দাঁতের ভিতরে ভাই জিহ্বাটা যতটুক হেফাজতে ভাই, আমাদের দেশের হিন্দুগুলি আমাদের দেশে তার চেয়েও বেশি নিরাপদ। ঠিক আছে না ভাই? আমাদের দেশের কোনো যুবক কোনো হিন্দুর দুর্গাতে গিয়ে আগুন দেয় না। আমাদের দেশের কোনো হিন্দুর দুর্গাতে গিয়া আমাদের দেশের উলামায়ে কেরাম আক্রমণ করে নাই। আমাদের কথা হইল ভাই, আমরা হইলাম আদর্শ নবীর উম্মত। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিছেন, হে আমার উম্মত, হিন্দু যদি তার মন্দিরে গিয়া সনম 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 করে কাজে, হে আমার মুসলমান সম্প্রদায়, হে আমার উম্মত, হিন্দু তার মূর্তির সামনে গিয়া যদি হিন্দু যদি গির্জাতে গিয়া নমস্ত নমস্ত করে, এইটা হিন্দুদের অধিকার, সে গিয়া তার মন্দিরের মধ্যে নমস্ত নমস্ত করবে, তুমি তাতে বাধা দিবে। রসুল আমাদেরকে আরো শিখাইছেন, হে দুনিয়ার উম্মত, তোমার পার্শ্ববর্তী তোমরা এক এলাকাতেই বসবাস করো, যদি তোমার পার্শ্ববর্তী কোনো হিন্দু যদি অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাও, তোমার পার্শ্ববর্তী কোনো হিন্দু যদি কষ্টতে পড়ে তুমি তার কষ্টে কষ্টিত হও, সে যদি কোনো সমস্যাতে পড়ে তুমি তার সমস্যায় সমস্যিত হও। কারণ ভাই আমরা হইলাম আদর্শ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমাদের নবী আমাদেরকে ভাই আদর্শ শিখায় গেছে যে হে দুনিয়ার উম্মত, কেউ যদি তোমাকে মারতে আসে, মার খাওয়া সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। কি কইছি ভাই? মার খাওয়াও সুন্নাত, মার দেওয়াও সুন্নাত। হিন্দুরা ভাই আমাদের মুসলমান ভাইদের সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে হত্যা করে। 98% এদেশের মুসলমান। আপনি কি ভাই একটু চিন্তা করতে পারছেন? এই মুসলমান যুবক যদি আঙ্গুল বেঁকা করে কোন হিন্দুর লাশ এদেশে খুঁজে পাওয়া যাবে? কিন্তু ভাই আমরা ধৈর্যের পরিচয় দিছি, কাজেই আমাদের এখন থেকে সচেতন হতে হবে। যুবক তোমাকে বুঝতে হবে, কারণ আল্লাহর নবী আমাদেরকে আরো 1400 বছর আগে সচেতন করছেন, হে মুসলমান, তোমরা কখনো হিন্দুদেরকে নিজেদেরকে হিন্দুদেরকে আপন মনে করো না, কারণ হিন্দুরা জীবনেও তোমার ভালো দেখতে চাইবে না। নাউজুবিল্লাহ কইতেন না?
ভাই কষ্ট লাগে। 5ই আগস্ট এই যে সরকার এত অত্যাচার করছে, এত জুলুম করছে, আলেমদের পায়ের মধ্যে হ্যাঁ শিকল লাগাইছে, হাতের মধ্যে হাত করা লাগাইছে। হাজারো মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদ পড়ে কাঁদছে যে আল্লাহ, এদেশে আলেমরা ইল্লাল্লাহ প্রচার করে, এদেশের আলেমরা মানুষের নিকট লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রচার করতে চাই। আল্লাহ, এদেশের আলেমরা যারা সুদ খায় তাদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ, এদেশের আলেমরা যারা টেন্ডারবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ, এদেশের আলেমরা যারা মদ খায় তাদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ, এদেশের আলেমরা যারা ওজনে কম দেয় তাদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ, এদেশের আলেমরা যারা আপনার ক্ষমতা পাইয়া 10 কোটি টাকার বাজেটকে যারা 10 লক্ষ টাকাতে পরিণত করে তাদের বিরুদ্ধে কথা বলে। যারা রডের বদল বাস দিতে চায় তাদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ, এই সমস্ত আলেমরা হক কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে সমস্ত বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে এই বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা জেলখানার ভিতরে ঢুকাইছে। কোন ঢুকাইছিল ভাই? জেলখানার ভিতরে ঢুকাইছে। আর আমরাও কাঁদছি যে আল্লাহ, স্বৈরাচারী সরকার, অত্যাচারী সরকার আলেমদেরকে নির্যাতিত করে, আলেমের হাতে হাত করা লাগাই, আলেমের পায়ে ডান্ডা বেজি লাগাই, আলেমের মাথায় হেমলেট লাগাই। আল্লাহ, তুমি তো আমার মালিক, তুমি তো সেই মালিক যেই মালিক নমরুদকে পানিতে চুবায় মারছিলা। তুমি তো সেই মালিক যেই মালিক আপনার ফেরাউনের মতো ব্যক্তিকে পানিতে চুবায় মারছিলা। আল্লাহ, তুমি তো সেই মালিক যেই মালিক নমরুদের মতো টাটকা কাফেররে ন্যাংরা একটা মশা দিয়া তুমি দুনিয়া থেকে নিস্তেনাবুদ করছিলা। কাজে আল্লাহ, যে সমস্ত আলেমরা ইসলামের কথা বলে, ইল্লাল্লাহর কথা বলে, দেশের মধ্যে ইসলাম স্থাপন করতে চায়, যারা এই সমস্ত আলেমদেরকে মিথ্যা তহমত দিয়া, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া যারা আলেমদেরকে আল্লাহ জেলখানায় নিছে, আল্লাহ, আল্লাহ তুমি তো সেই মালিক যে আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করছো, যে আল্লাহ তুমি আমাদেরকে 3 বেলা খাওয়াও, যে আল্লাহ আপনি আমাদেরকে লালন পালন করেন। আল্লাহ, আমরা আপনার নিকট বিচার দিলাম। আল্লাহ, আপনি এটার উপযুক্ত বিচার করেন এবং আল্লাহ অতি শীঘ্রই এই সরকারকে পদত্যাগ করা। কি ত্যাগ করা নিয়ে যুদ্ধ করছে ভাই? আল্লাহ বলে পদত্যাগ, দেশ ত্যাগ। কি ত্যাগ? পদত্যাগ। আল্লাহ কো দেশ ত্যাগ। এই জন্য ভাই জীবনে একটা কথা মনে রাখবে, জীবনে সুদ খান, ঘুষ খান, টেন্ডারবাজি করেন, জিনা করেন, আর যাই করেন না কেন, আমি আপনার পায়ে হাত রেখে বলতেছি ভাই, কোনোদিন ভাই কোনো আলেমের বিরুদ্ধে কথা বললেন, কি বলছি ভাই, কোনোদিন যদি আলেমের বিরুদ্ধে কথা বলেন, কারণ রাসূল বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হইল নবীজির ওয়ারিস। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, হে আল্লাহর নবী গো, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করতেছেন, আপনি চইলা গেলে লা ইলাহা ইল্লাল্লাহ কে প্রচার করে? বলতেছেন নবী, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা প্রচার করবা। সাহাবায়ে কেরামরা বলতেছেন, আমরাও তো একদিন থাকবো না। রাসূল বলেন, হ্যাঁ, সাহাবায়ে কেরামরা না থাকলে তাবিঈনরা করবে, তাবিঈন না থাকলে আইম্মায়ে মুস্তাহিদিন করবে। আইম্মায়ে মুস্তাহিদিনও যদি না থাকে, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানুষের নিকট প্রচার করছি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা আমার আনেওলা উম্মত গুলি প্রচার করবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই সমাজে দেখবেন যারা আলেমের বিরোধিতা করে, যারা আলেমকে গালি দেয়, হয়তো ছেলেটা প্রতিবন্ধী মার্কা হবে, তাহলে সংসারে কোনোদিন শান্তি হবে না। 1 লক্ষ টাকা প্রতিদিন কামায়, কিন্তু সংসারে কি নাই ভাই? শান্তি নাই। আর একজন লোক দিন আনে দিন খায়, কিন্তু আলেমের সাথে ভালো সম্পর্ক আছে। আপনি যদি ভাই কোন আলেমের সাথে সম্পর্ক করতে চান, আলেম আপনাকে জাহান্নামের রাস্তা থেকে
ফিরায়া জান্নাতের রাস্তায় ঢুকাইবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল আলেমদেরকে শ্রদ্ধা করা, আলেমদেরকে সম্মান করা। আপনি যদি আলেমকে সম্মান করলেন, তাহলে রসুল বলতেছেন ওই লোকটা যেন আমি নবীকেই সম্মান করলো। সুবহানাল্লাহ। পৃথিবীতে আলেমের অনেক দাম। যে ভাই একজন হাফেজে কোরআন মাত্র 10 জন লোককে জাহান্নাম থেকে সুপারিশ কইরা জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবে। আর একজন মুহাক্কিক আলেম, আল্লাহ বলবে হে বান্দা, তোর যতজন ইচ্ছা ততজন জাহান্নামীকে সুপারিশ কইরা জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আলেমদের সাথে সম্পর্ক রাখবে, আলেমদেরকে মহব্বত করবে। কারণ ভাই এই যে ইসকন আজকে আপনার এই যে মুসলমানদেরকে হত্যা করছে, সারা দেশের আলেমরা এটা নিয়ে মিছিল করতেছে, এটা নিয়ে মিটিং করতেছে। গতকালকে আমরা সারা দেশে, সারা নরসিংদীর জেলার যত ছাত্র আছে সমস্ত ছাত্র মিলে ইসকনের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। ইসকনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেই যাব যতদিন পর্যন্ত এই তত্ত্বাবধায়ক সরকার, যতদিন পর্যন্ত ইসকনকে যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা না করে। এই জন্য ভাই আপনি ফেসবুক চালান, ফেসবুকে একটা পোস্ট করেন যে ভাই ইসকন আমার আইনজীবী ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে নির্মম ভাবে হত্যা করছে, কাজেই হ্যাঁ চিন্ময় কৃতদাসকে অতি শীঘ্রই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এবং চিন্ময় কৃতদাসের যে সমস্ত অনুসারীরা এই দেশে এই ধর্মটা প্রচার করতেছে, এই দেশটাকে হিন্দুত্ববাদীতে পরিণত করতেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই জন্য ভাই আমাদের প্রত্যেককে সচেতন হইতে হবে। আজকে ভাই 2% খ্রিস্টান, 2% খ্রিস্টান মিলা একটা আইনজীবীরা হত্যা করে দিয়েছে। এটা কি চট্টিখানি বিষয় আপনি মনে করছেন? আপনি একটু চিন্তা করে দেখেন তো ভাই, তারা যদি 98% হিন্দু হইতো তাহলে তো আমাদের কি দেশে থাকতে দিত না। কথা বলেন ঠিক কিনা ভাই? আর একটু আসতে বলেন ঠিক কিনা ভাই? আমরা 98% মুসলমানের দেশে তারা কিভাবে সাহস করে যে একজন আইনজীবী, যে উনি 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আইনজীবীকে আদালতের সামনে প্রকাশ্য দিবালতে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য ভাই আমাদের সারা দেশ থেকে একই আওয়াজ, চিন্ময় কৃতদাস ইসকনের নেতা, তাকে আপনার গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার করলে হবে না, বরং তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এবং এই ইসকন যে সংস্থা আছে, ইসকনের যে প্রচার প্রসার আছে, এগুলিকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই আমাদের এখন প্রয়োজন হইল এই সমস্ত বিষয়গুলির প্রতি নজর রাখা। কারণ ভাই আমি আপনি যদি আজকে আইনজীবীরা হত্যা করছে, আমি মুসলমানের সন্তান, যদি আমরা যদি এটার প্রতিবাদ না করি তাহলে আরেকদিন সুযোগ পায়া পুরা এলাকা জ্বালায় দিবে। কথা বলেন ঠিক কিনা ভাই? তারা চট্টগ্রামের মসজিদ ভাঙ্গে বানায়, কি মানছে ভাই? ভাই আমার দেশে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা সারা রাত্র 5 আগস্ট যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করে চলে গেছে, তাদের মন্দিরগুলি পাহারা দিছিল আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা। অবশেষে আমরা কি পাইলাম ভাই? আমাদের মসজিদগুলি তারা ভাঙ্গে ফেলাইছে, অথচ তারা 2% হিন্দু। কাজে আমাদের প্রয়োজন হইল আপনাদের প্রত্যেককে সচেতন হইতে হবে এবং ইসকনের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? তো ভাই এই জন্য আমাদের প্রয়োজন হইল এই আলোচনাগুলি বুঝা। আর আমরা যারা দুর্নীতিতে যুক্ত আছি, কিতে যুক্ত আছি ভাই? আমি কি ভাই কবরস্থানে বাস করতেছি? কি এর মাঝে লিপ্ত আছে ভাই? আর একটু জুড়ে বলেন, কি এর মধ্যে ভাই? 2টা এমন গুণ আছে যে 2টা গুণ আল্লাহ কখনো মাফ করতো না। কয়টা গুণা ভাই?
একটা হইল শিরিক। কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক গুনাহ মাফ করবে না। সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ করবে না ভাই? এই জন্য ভাই আমাদের প্রত্যেকের প্রয়োজন হইল শিরিক থেকে মুক্ত থাকা। আপনি যদি মূর্তির সামনে গিয়ে সেজদা করেন, এটা আল্লাহর সাথে কি হইতেছে ভাই? শিরিক হইতেছে। এই গুনাহটা আল্লাহ মাফ করতেন। আরেকটা গুনাহ হইছে অন্যের হক মারা। কি মারা ভাই? একটা কথা মনে হচ্ছে কইলাইতাম বললেন ভাই, আপনারা বিয়ে কইলাইতাম নি? এক দেশে এক বাচ্চার আম খাওয়ার ইচ্ছে হয়েছে। কি খাওয়ার ইচ্ছে? না হুনা কথা না, হুনা কথা না, কোনো হুনা কথা না। যা বলতেছি সব লিগ্যাল কথা বলতেছি। এই জায়গায় কোনো হুনা কথা না। যা বলতেছি সব সহি বলতেছি। কারণ আমি কথাগুলি বলতেছি সবগুলি তো রেকর্ড হইতেছে। কথাগুলি আপনি একা শুনবেন এমনটা না, আরো হাজার মানুষ শুনবে। তো ভাই, এক দেশে এক বাচ্চার আম খাওয়ার ইচ্ছে হয়েছে। কি খাওয়ার ইচ্ছে হয়েছে ভাই? আর একটু জুড়ে বলেন, কি খাওয়ার ইচ্ছে হয়েছে? ই মাসে ধরেন, ই মাসে মানে যে মাসের মধ্যে আম সাধারণত হয় না, ই মাসে ভাই আম খাওয়ার ইচ্ছা হয়েছে। তো বাদশা বলতেছে যে আমি আম খাইতাম, আমার খুব ইচ্ছা হয়েছে। তো দেখতে পাইলো যে সারা দেশে কোনো আম নাই। তো এক লোক শুনতে পারছে যে আম খাওয়ার, বাদশার আম খাওয়ার ইচ্ছে হয়েছে। কি খাওয়ার ইচ্ছে হয়েছে ভাই? আম খাওয়ার ইচ্ছে হয়েছে। তখন এই এক লোক যখন শুনতে পাইলো যে বাদশা আম খাইবো, তো ভাই ওই লোকটা চিন্তা করলো আমার তো একটা আম গাছ আছে, 12 মাসই গাছের মধ্যে আম হয়, কাজে গাছের মধ্যে একটা আম আছে, যেহেতু বাদশা এই আমটা খাওয়ার ইচ্ছা করছে, কাজেই আমার আমটা বাদশার জন্য নিয়ে যায়। তো ভাই এই লোকটা আমটা গাছ থেকে পাইরা রাজার কাছে নিয়ে গেল। রাজাকে বলতেছে, হে রাজা, আমি শুনতে পারছি আপনি নাকি আম খাওয়ার খুব ইচ্ছা হয়েছে, কাজে আমার কাছে একটা, আমার বাড়িতে একটা 12 মাসা গাছ আছে, আমার গাছের মধ্যে একটা আম হয়েছিল, এই আমটা বাদশা আমার ফুলাফান গুলি চাইছিল, হ্যাঁ আমার সন্তান গুলি চাইছিল, আমি আমটা আমার ফুলাফান গুলিরে না দিয়া এই আমটা আপনার জন্য নিয়ে আসছি। তখন বাচ্চারে এই আমটা দেওয়ার পরে ওই লোকটা বাড়িতে চলে আসলো। আসার পরে বাচ্চা আমটা খায়া অত্যন্ত খুশি হইল। খুশি হইয়া বাচ্চা বলতেছে যে ওই লোকের বাড়িতে 1000 টাকা ভাড়া। কয় হাজার টাকা ভাড়াইতো? ধরেন ওই যুগের 1000 আর বর্তমানে 10 কোটি টাকা। যখন প্রধানমন্ত্রী বলল যে অমুক গ্রামের অমুক একটা লোকে আমার একটা আম খাওয়াইছে, আমটা খায় আমি খুব তৃপ্তি পাইলাম, খুব শান্তি পাইলাম, কাজেই অমুকের বাড়িতে তুমি 10 লাখ টাকা পাঠাও। কয় লাখ টাকা পাঠাইতো ভাই? 10 লাখ টাকা। যখন রাজা প্রধানমন্ত্রীকে এই কথাটা বললেন, প্রধানমন্ত্রী ভাই কি করলো? হ্যাঁ, অর্থমন্ত্রীর কাছে গিয়ে বলতেছেন, বাচ্চা বলছে অমুক এলাকার অমুক লোকে বাচ্চার একটা আম দিছিল, আমরা খায়া বাদশা খুব খুশি হয়েছে, কাজে আপনি তো অর্থমন্ত্রীর দায়িত্বে আছেন, ওই লোকটারে 1000 টাকা দেন। কয় হাজার টাকা দিত ভাই? তো প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে 1000 টাকা নিছে। কয় হাজার টাকা নিছে? 1000 টাকা নিয়ে চিন্তা করলো বাচ্চা একটা আম খায়া গরিব লোকটারে 1000 টাকা দিয়ে তো স্যার। ওই জমানার 1000 বর্তমানে 10 কোটি। তো প্রধানমন্ত্রী বলতেছে যে একটা আমের দাম কত? একটা আমের দাম কি 1000 টাকা? সারা দেশের আমগুলি কিনলে কত টাকা লাগে? তো প্রধানমন্ত্রী চিন্তা করলো যে 1000 টাকার বার এই গ্রামের মানুষটা সহ্য করতে পারবে না। প্রধানমন্ত্রী কি করলো? 1000 টাকার থেকে 500 টাকা রেখে দিছে। কত টাকা রেখে দিছে? 500 রাইকা আর 500 পাঠাইছে বিভাগীয় প্রধানের কাছে। কার কাছে পাঠাইছে ভাই? বিভাগীয় প্রধানকে বলছে যে অমুক হ্যাঁ জেলার অমুক থানার অমুক এলাকার একটা ছেলে আছে, বাচ্চা আমটা খাইছে, খাওয়ার পরে খুশি হইয়া তাকে 1000 টাকা দিছে। বিভাগীয় প্রধান 500 টাকা পায়া আশ্চর্যান্বিত হয়ে যায়, একটা আমের দাম কি 500 টাকা? বিভাগীয় প্রধান 500 থেকে 250 রাইকা আর 250 পাঠাইছে জেলা প্রশাসকের কাছে। কার কাছে পাঠাইছে ভাই? জেলা প্রশাসকের কাছে। এখন জেলা প্রশাসক চিন্তা করলো যে একটা আমের দাম কি 250 টাকা,
এই জেলা প্রশাসক কি করলো, আরো 150 টাকা রাখে দিল। কত রাখে দিল ভাই? 150 টাকা রাইকা আপনার টিউনুর কাছে পাঠাইলো। 250 তো 150 গেলে কত থাকে? 100। 100 টাকা যখন টিউনুর কাছে পাঠাইলো, টিউনু চিন্তা করলো সারা মাসে 10 টাকা বেতন পাই না, আর একটা আম খায় হ্যাঁ আপনার 100 টাকা দিয়ে দিছে। তো টিউনু কিতা করলো ভাই, হ্যাঁ 100 তো 50 রাখে আর 50 দিল চেয়ারম্যান সাহেব। কারে দিল ভাই? চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব চিন্তা করলো যে একটা আমের দাম কি 50 টাকা, সারা বছর মেম্বারি করে তো 25 টাকা পায় না। তো চেয়ারম্যানে কি করছে ভাই, চৌকিদারে দিছে যে অমুকের ছেলে একটা বাচ্চার আম খাওয়াইছিল, বাচ্চা খুশি ওই টাকাটা দিছে। চেয়ারম্যানে যখন চৌকিদারের কাছে 50 টাকা দিল, চৌকিদার এই জায়গা থেকে 25 টাকা রাখা আর 25 টাকা নিয়ে আমের মালিককে দিছে। কারে দিছে ভাই? এখন কোন দেশটা কেমনে উন্নত হইল? 10 কোটি টাকার বাজেট আইছে, আস্তে আস্তে পরে লাস্টে কি থাকে না, 10 লাখও থাকে না। এই কারণে আমাদের দেশটার অবস্থা হইলো ই হালত। আমাদের দেশের যদি ই হালত অবস্থা হয়, তাহলে ভাই দেশ কিভাবে উন্নত হয়? কই ভাই 1,000 টাকা বাদশা ওই দরিদ্র লোকটার লাগে বাজেট করছিল, লাস্টে ওই লোকটা পাইছে কত? 25 টাকা। 1,000 ওই জায়গা থেকে আস্তে আস্তে কত হয়েছে ভাই? 25 টাকা হয়েছে। আর বাদ বাকি কই গেছে ভাই? চারটে চারটে কত আছে? 25 টাকা। এই জন্য ভাই আল্লাহ বলছে, যারা অন্যের মাল আত্মসাৎ করে, যারা অন্যের মাল চুরি করে খায়, যারা রেশমের মাল চুরি করে খায়, যারা বয়স্ক মতার টাকা চুরি করে খায়, জনগণের সম্পদ চুরি করে খায়, আল্লাহ বলতেছে ওই সমস্ত মানুষ মানুষের কাছে মাপ চাওয়ার পরে ওই সমস্ত মানুষ মাফ করলে আমি আল্লাহ মাফ করলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইসকনের বিরুদ্ধে যেন আমরা কঠিন প্রতিবাদ করতে পারি, ইসকনকে যেন সরকার নিষিদ্ধ ঘোষণা করে, আমরা সকলে এই বিরুদ্ধে কঠিন আন্দোলন করব। আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করে।